নাম্বার 2 হলো সপ্তাহে একদিন তিনি অফিসে যান না। নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 3টা অভিযোগ যখন দেওয়া হলো, ওমর ফারুকের কানে যখন সংবাদটা চলে গেল, দ্রুত সংবাদ পাঠালেন, সাইদ বিন আমির যখন তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আমার দরবারে দিয়ে গেছে, আমার দফতরে দিয়ে গেছে, তুমি আমাকে এই প্রশ্নের জবাবগুলো দেবে, আসো তাড়াতাড়ি। সাইদ বিন আমির যখন রওনা দিলেন, খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়ালেন। যারা সত্যবাদী, স্পষ্টবাদী, যারা হকের পক্ষে থাকে, তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের ভয় শুধু একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তোমার বিরুদ্ধে জনগণ কিছু অভিযোগ দিয়েছে। কি অভিযোগ বলুন, আমাকে শোনায় দেন। নাম্বার 1, তুমি অফিসে দেরি করে যাও। প্রত্যেক দিন তোমার অফিসে যেতে দেরি হয়। সপ্তাহে তুমি একদিন অফিসে যাও না। মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসে পড়ে থাকো। এগুলোর কারণটা কি? তুমি এগুলোর জবাব না দিলে তোমার জন্য বড় শাস্তির ব্যবস্থা আছে। সাইদ বিন আমির বলছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, যে অভিযোগগুলো আমাকে দেওয়া হয়েছে, 3টা অভিযোগের জবাব আমি একটা করে আমি আপনাকে দিতে পারবো। কি অভিযোগের জবাব তুমি বলো? নাম্বার 1, প্রত্যেক দিন আমি অফিসে যেতে দেরি করি। এবার তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন অফিসে ঠিক সময়ে যেতে চাই, কিন্তু যেতে পারেন। এর কারণ হলো আমি হিমস নামক প্রদেশে বড় একজন গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে একটা চাকর পর্যন্ত নাই, একজন কাজের মানুষ পর্যন্ত নাই। আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেছেন, ছোট ছোট বাচ্চাগুলো আছে। আমার বড় সমস্ত কাজগুলো সারতে গিয়ে হিমশিম খান, তিনি একা সারতে পারেন না। এই জন্য আমার স্ত্রীকে পাশাপাশি সহযোগিতা করতে গিয়ে, রান্না বান্না, কাপড় চোপড় ধুইতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য আমার অফিস আসতে দেরি হয়ে যায়। ওমর ফারুকের চোখের কোনায় পানি জমে গেছে, কাঁদতেছে। নাম্বার 2 হলো আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমি নাকি সপ্তাহে অফিসে একদিন যাই না। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, প্রত্যেক দিন অফিসে যেতাম, কিন্তু একটা দিন যেতে পারি না। আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই একটা কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে আর দ্বিতীয়টা নাই। এই কাপড়টা 6 দিন পরি। 6 দিন পর শুক্রবারে রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে তোমরা মসজিদে আসবে। সেই দিন গোসলটা করো সুন্নাত, আমি গোসলটা উত্তমরূপে করি। কাপড় আমার একটা মাত্র কাপড়, ধুইতে দিলে আমি অন্য কোনো কাপড় পরতে পারি না, কাপড়ই তো আমার নাই। সেই শুকায় জুমার রাত দিয়া জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একটা দিন আমি জুমার দিন আমি অফিস করতে পারি না। নাম্বার 3 প্রশ্ন হলো, মাঝে মাঝে তুমি অফিসে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকার কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন এমন প্রশ্ন যখন করা হলো, সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলে, আমি অসুস্থ নই, কিন্তু একটা কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি সেটা? হুজুর, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় ভাই, সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খুবাইব কি আপনার প্রিয় সাহাবীকে মক্কার কুরাইশরা যখন মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় যখন রাখা হলো, জেলখানায় রাখার পর সেই জেলখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করলে হবে কি? তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে কুরাইশরা, তারা খাওয়ার বন্দোবস্ত করেছেন আমার আল্লাহ তাআলা নিজে। 4টা মানুষ যখন খাওয়া দাওয়া হলো না, আল্লাহ তাআলা জান্নাতের খাবারগুলো তাকে খাওয়া দিলেন। কুরাইশরা মনে মনে চিন্তা করলো, খুবাইবকে যদি আমরা বেঁচে রাখি, মানুষ তো দিন গ্রহণ করা শুরু করে দেবে, খাওয়া ছাড়া একজন মানুষ কতক্ষণ বাঁচতে পারে? সেই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে সাইদ বিন আমির সেই সময় ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তখন ইসলাম কবুল করি নাই। আমি সাইদ বিন আমির, আমি নিজের চোখে দেখেছি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে ধরে আনা হলো। 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। চোখের সামনে যখন হাত পা বাঁধা হবে, সেই সময় আমার ওই প্রিয় ভাই খুবাইব বলল, ও কুরাইশরা, তোমার আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমার শেষ একটা ইচ্ছা আছে, সেটা হলো
দুনিয়ার কারোর সঙ্গে দেখা করা নয়। আমি একটু ওযু বানাবো, 2 রাকাত নামাজ পড়বো, দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই না। 2 রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে সর্বশেষ কথা আমি নামাজের মধ্যে বলতে চাই। এই কথা বলে খোবাইব ইবনে আদি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাউকে আর বলতে হলো না, স্বেচ্ছায় দৌড়ে দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলতেছে, খোবাইব রে, মানুষ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খোবাইব বলছেন, তোমরা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে একটা দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি খোবাইব মনে হয় বাঁচবো না, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 4টা মাস রাসূলকে দেখতে পাই না। তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে ফাঁসির মঞ্চের দিকে তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতে বলতে সামনে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর দোয়া করতেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছে, হুজুর, খোবাইবের জন্য আপনি সালাম দেন কেন? খোবাইবের কি হয়েছে? রাসূলকে দেখে বলেন, তোমরা কি জানো আমার খোবাইব দুনিয়াতে আর বেঁচে নাই, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই সাদ বিন আমির বলছেন, ভাই ওমর, সেই খোবাইবকে যখন ফাঁসির মঞ্চে যখন ঝুলানো হলো, ফাঁসি কাস্টে করে নিয়ে 2 হাত 2 পা বাঁধা হলো, আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল। চোখের সামনে নেজা তরবারি নিয়ে কলিজা বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। এই দৃশ্য যখন নিজের চোখে দেখতে পেলাম, আমি সেই সময় ইসলাম কবুল করি নাই, আমি কোনো প্রতিবাদ করলাম না কেন? এই চিন্তা আমার আসলে ইসলাম গ্রহণের পরে। সেই ইসলাম গ্রহণের পরে যখন আমার মাঝে মাঝে যখন খোবাইবের সাহায্যের কথা যখন মনে হয়, আমি অফিসের মধ্যে হলেও মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে খোবাইব সঙ্গে সঙ্গে সাদ বিন আমিরকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ও সাঈদ, বুঝতে ভুল করেছিলাম, ওই হিমসের গভর্নরের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না, আমি সাঈদ, আমি তোমাকে সেই জায়গা আবার পুনর দায়িত্ব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। আমার বন্ধুগণ, তাকওয়া কেন অবলম্বন করব? আমি আল্লাহর ভয়টা আমি কেন আনবো? আখিরাতের চিন্তা আমার আনতে হবে কেন? এর মূল কারণ হলো, এই দুনিয়াতে মানুষ কখনো প্রশাসনের ভয়ে, র্যাবের ভয়ে, চিতার ভয়ে, কোবরার ভয়ে, প্রশাসনকে দেখে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমরা ভয় করব কাকে? আমরা হুকুম মেনে চলবো কার? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, وَلْتَنظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 2 হলো তুমি লক্ষ্য করো নিজের জন্য আগামী দিনের জন্য কি তুমি পাঠাইছো, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠালা, কি প্রস্তুতি নিয়েছো তার জন্য চিন্তা করো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করে। এই কথা একবার না, এক আয়াতে 2 বার। একবার না 2 বার? কবার বলেছেন? 2 বার বলেছেন। মাঝখানে বলছেন আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, ওয়ালতানজুর, একটু নজর দে, একটু তাকায় দেখ, একটু খেয়াল কর আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলা। রাসূলকে একবার প্রশ্ন করা হলো, হুজুর সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন, যে মরার কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইসতি'দাদ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া বলেন তো? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাওয়ার লোক তো নাই মনে হয়। আল্লাহকে ভুলে যায় কখন? মানুষ যখন সে পাপ কাজ করে। পাপ কাজ করা মানে কি? সে কাকে ভুলে গেছে? আসতে বলেন, কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা
আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। এখানে অনুরোধ আসছে, ঠিক আছে, আমি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ বলছেন তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে না যাওয়া। এই ভুলে যাওয়ার কথাটা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে। আচ্ছা, আমি যে আয়াত ঘন ঘন বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যদি ঘন ঘন হয় বরকত কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই ভুলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমার স্মরণ থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য কয়েকটা জিনিস আমি তার জীবন থেকে মাইনাস করব। নাম্বার 1 হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। এই দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না, আরাম পাবে না। হাজার হাজার কোটি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, পাওয়ার দেব, যাদের কন্ট্রোলটা আইন পাস হবে, যারা কথা বললে সেই কথাটাই আইন হয়ে যাবে, তাদের জন্য আমি 4টা দফা দিয়ে দিলাম। 14 দফা লাগবে না, 8 দফা লাগবে না, 20 দফা লাগবে না, মাত্র 4টা আইন তারা যেন সমাজে চালু করে দেয়। নাম্বার 1 হলো তারা যেন নামাজ কায়েম করে। তারা যেন কি কায়েম করে? নামাজ কায়েম করে। নাম্বার 2 হলো তারা যেন যাকাত আদায় করে। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আমি আজকে খুব ধন্য যে আজকে আমার শ্রোতা মণ্ডলী যারা আছেন, এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আছেন। আলহামদুলিল্লাহ, জয় বলি আলহামদুলিল্লাহ। আপনি কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জয় বলি ইনশাআল্লাহ। এবং আমি আরো আনন্দিত, বাগমারা উপজেলায় মাহফিল শুরু হলো রাত 1টার দিকে, কিন্তু আজকে এটা একটা আমার কাছে খুব ব্যতিক্রম মনে হলো। আলহামদুলিল্লাহ, বাগমারার ম্যাক্সিমাম মাহফিলও শেষ হয় একদম শেষ রাত্রে, প্রধান বক্তাকে উঠাই হলো শেষে। কিন্তু আজকের মাহফিলটা একটা আদর্শ মাহফিল, যে সুসময়ে শুরু হচ্ছে, সুসময়ে শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখান থেকে যেন আমরা একটা শিক্ষাও নিতে পারি, ঠিক আছে না? জি জি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে ক্ষমতা দেব তারা 4টা আইন সমাজে চালু করবে। একটা হচ্ছে আল্লাহর হক। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাইকে নামাজ পড়ি? আসতে সবাইকে নামাজ পড়ি কি? বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক? তাহলে ইয়ারলিও নয়, মান্থলিও নয়, উইকলিও নয়। আল্লাহ দেখতে চান ডেইলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আসর মুসল্লি কি ইয়ারলি না ডেইলি? বলেন, বাৎসরিক না দৈনন্দিন? আমরা দৈনন্দিন নামাজ পড়বো। কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? যদি কারো ফজর দিয়ে দিন শুরু হয়, আল্লাহর কসম করে বলি, ফজর দিয়ে যার দিন শুরু হবে সেই দিনের সকল কল্যাণ বরকত আল্লাহ তার মধ্যে ঢুকায় দেবে। ফজরের আগ দিয়ে প্রত্যেক বান্দার কাছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসে। সহিহ হাদিস, কিন্তু আমি বানিয়ে বলছি না। ফজরের আগ দিয়ে শয়তান চলে আসে, এসে সে একটা ওয়াজ করে। রাসূল বলছেন আলাইকা লাইলুন তাওয়িল। শয়তান বলে আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। এইরকম করে কেন ওয়াজ করে? আমার রাসূল বললেন সেই সময় বান্দা তুমি যদি শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাও, শয়তান সেই সময় আরো 3টা গিট লেগে দেয়, 3টা গিট মেরে দেয়, 3টা বাঁধন দিয়ে দেয়। গিট মারা পর্যন্ত এলাকে কি বলে এটা? গিরা মারা। হ্যাঁ, গিরা মারা অর্থাৎ গিট মারা। আপনাদের রাজশাহী জেলার কিন্তু সব থানার ভাষা কিন্তু একরকম না। লালপুরের ওইদিকে যে চারঘাট
আর কি আছে যেন ওইদিকে বাঘা, চারঘাট, ওই দিকের মানুষ কিন্তু এক ভাষায় কথা বলে, বাগমার আরেক ভাষায় কথা বলে, পুঠিয়া একটু আলাদা ভাষায় কথা বলে। রাজশাহী কোথায় যাচ্ছ গো, একটা আলাদা টান মারে। আবার ওইদিকে আপনি চাপার দিকে যাবেন, ওইদিকে তো আবার তালিবুস শোনায়, ওরা সালাম দিতে নিয়ে উল্টা পাল্টা, আসসালামু আলাইকুম, আগে সালাম করে তোলা হয়, তাই না? হুজুর হুজুর, হ্যাঁ হ্যাঁ চাপাই না, আচ্ছা আচ্ছা, একটু টান কম বেশি হয়ে যায়। মানে চাপাই আপনি তালিবুস শ পাবেন না, রংপুরে র পাবেন না, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দুর্দশ পাবেন না, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ, দুর্দশ নাই। আবার ওইদিকে নোয়াখালীতে যাবেন, প পাবেন না, প শব্দই না, প শব্দ আউট। পানিকে ওরা হানি বলে, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক, মানে পাক শব্দটা ওরা বলতে পারে না, এটা ওদের আঞ্চলিকতার কারণে তাদের হয় না। চিরকাল তো কোনো কথাই নাই, ওরা ওরা যখন গল্প করে মনে হয় গন্ডগোল লাগছে, ওদের ভাষা মালাকুল মউতেরও বোঝা কঠিন, এত জাস্ট কথার কথা বলছে, এটা রূপক অর্থে বলছে, আবার এটাকে আপনার দলিল হিসেবে নেবেন না। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো, বলতো আসতে বলেন, ভাষাগুলো মূলত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আঞ্চলিকতা বাদে গোটা পৃথিবীতে আছে প্রায় ৪৫০০ ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ৭৫০ কোটি মানুষের দুনিয়ায় ৪৫০০ ভাষা আছে। এই ৪৫০০ ভাষার মানুষ সব হজ করতে গেলে কোন জায়গায় যায়? কোথায় যায়? মক্কায় যায়, কাবায় যায়। কাবায় কি করতে হয়? তোয়াফ করতে হবে। তোয়াফ ছাড়া কি হজ হবে? সাই ছাড়া হজ হবে? হবে না। তোয়াফ করতে গিয়ে যখন নামাজের সময় হয়, তখন ইমাম নামাজে দাঁড়ায়। ৪৫০০ ভাষার মানুষ সেই এক ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়ে। বোঝে কি বোঝে না? আসতে পারে, বোঝে কি বোঝে না? শোনে কি শোনে না? মজা পায় কি পায় না? এক হাজি গেছে সৌদিতে, কোথাও ভাষা বোঝে না, মানে তার কাছে মনে হচ্ছে আরে আমার ভাষা কেউ বোঝে না। দেশে এসে বুড়া চাচা বন্ধুর কাছে গল্প করে, বন্ধু এমন দেশে গেছিলাম যে দেশে কোথাও বাংলা পাইলাম না, শুধু ২ জায়গায় বাংলা পাইছি, আজান যখন দিল আর নামাজ যখন শুরু হলো। কি কথা কি বুঝতেছেন আপনারা? সূরা ফাতিহা যখন কইছে আর আজান যখন দিল, তখন মনে হলো যে আমার কাছে বাংলা মনে হলো। অর্থাৎ এটা বোঝা গেল কোরআনের ভাষা হলো পৃথিবীর সকল মানুষের জন্য সহজের ভাষা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ প্রত্যেক জিহ্বার সাথে এটাকে ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহু আকবার বলো। এবং এটা হবে কবরের ভাষা, এটা হবে মিজানের ভাষা, এটা হবে পুলসিরাতের ভাষা, এটা হবে হাসরের ভাষা, এটা হবে জান্নাতের ভাষা। অতএব এই কোরআনের এই ভাষা, এই কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে এবং যারা ষড়যন্ত্র করবে, ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? কোরআন কার? আসতে বলবেন না, কোরআন কার? কোরআনকে নিয়ে যারা বাজে কথা বলে, এমন জাতীয় কিছু বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী বলে যে কোরআন ১৫০০ বছর আগে থাকা একটা কিতাব, ১৫০০ বছর আগের এই কিতাব আজকের দুনিয়াতে চলতে পারে না, এটা মধ্যযুগীয় আইন। এই জাতীয় কথা বলা মানে সে কি ইমানদার আছে না নাস্তিক হয়ে গেছে? এমন বহু মুসলিম নামধারী কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নাস্তিক তারা কোনো দলের হতে পারে না, তারা নাস্তিক, তারা নির্দিষ্ট কোনো দলের লোক হতে পারে না, তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবচেয়ে বড় কাজ হলো আমাকে আগে আমার ঈমানকে হেফাজত করতে হবে। আমার বন্ধু কে? কে খুশি হবেন? আমার রব কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা হুকুমের কথা আল্লাহ তাআলা এই কয়েকটা আয়াতের মধ্যে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার যে হুকুমটা, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার 1 নাম্বার কাজ হবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাইকে রাজি আছেন? একা না জামাতে? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে?
বোঝে না না বোঝে? শয়তান গিট মারে কয়টা? কোন সময়ের আগে? কোন সময়ের আগে? ফজরের আগে। 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়া শয়তান বলে আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা। রাসূল বলে দিলেন সেই সময় যদি কোনো বান্দা এই 3টা গিট যদি ছুটাতে চায় তার 3টা কাজ করতে হবে। নাম্বার 1, সে আল্লাহর নাম নিয়ে সুন্দর দোয়াটা পড়ে, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে সে যদি বিছানায় উঠে বসতে পারে, একটা গিট ছুটে যায়। সুন্দর করে যখন ওযু বানায় নেয় 2টা গিট ছুটে যায়। যখন সে নামাজের জন্য যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, নামাজে যখন দাঁড়িয়ে যায় 3টা গিট ছুটে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 3টা গিট যদি শয়তানের সকালবেলা যদি ছুটাতে পারে, সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর সহজে আসতে পারে না। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাইকে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আল্লাহ মুসল্লি দেখতে চান ইয়ারলি না ডেইলি? মান্থলি না ডেইলি? বলেন বলেন কি? ডেইলি। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ভয় করব কাকে? আসতে বলে না, ভয় করব কাকে? ভয়টা কি জানেন? সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? ওমর ফারুকের নাম কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? ইসলামের খলিফা কয়জন? বলেন কয়জন? 4 জন। এর মধ্যে 2 নাম্বার কে? 1 নাম্বার আবু বকর। এগুলো কি মুসলমানদের জানা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। ইসলামের চর্চা, ইসলামের যে কালচার গুলো, এগুলো জানা দরকার আমাদের। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। মানে ছোট মানুষ তো, ওর ব্রেনে যা আসছে। আমি বললাম তুমি 100-তে 100 পাইছো। সাইয়েদনা ওমর সেও বড় নয়, অর্ধ দুনিয়ার শাসন করত। অর্ধ দুনিয়া, যাকে দেখে রোম পারস্য থরথর করে কাঁপত। যিনি গোটা অর্ধ দুনিয়া শাসন করেছেন, তার যে এরিয়াটা ছিল এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে, তাতে 40টা রাষ্ট্র গঠিত হয়েছে। কয়টা রাষ্ট্র? 40টা রাষ্ট্র। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলে দেখে। তিনি একদিন তার পরিবারের জন্য কলসিতে করে কূপ থেকে পানি তুলে মাথায় করে আনতেছে। কিসে করে? মাথায় করে, কলসিতে করে মাথায় করে নিয়ে আসতেছে। হঠাৎ করে একজন প্রশ্নকারী তার সামনে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, খলিফা ওমর ফারুক, আমার একটা জিজ্ঞাসা ছিল। বলো। কে? মাথায় কলসি, আমি জিজ্ঞাসা করি কেমনে, দয়া করে মাটিতে নামান। উনি করলেন কি, মাথার কলসিটা মাটিতে নামায়া উনি হাঁটুতে রাখলেন। কোথায় রাখলেন? হাঁটুতে। হাঁটুতে রেখে বললেন, কি প্রশ্ন বলো। প্রশ্নকারী বলে ফেললেন, সাইয়েদনা ওমর মাথায় ছিল, সেটাই তো সহজ ছিল। আপনি হাঁটুতে রেখে আপনার কষ্টের পরিমাণটা বেড়ে গেল, দয়া করে মাটিতে রাখলে ভালো হয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, প্রশ্নকারী ঠিক আছে, সহজ বিষয় তুমি মনে করলে, কিন্তু আমার কিছু জটিল মনে হচ্ছে। কেন? এই যে কলসিটা আমি মাথায় নিয়েছি, আমি আমার হাঁটুতে রেখে মাটিতে নামাচ্ছি না, এই জন্য মাটিতে জন্য রাখতেছে না, এই জন্য কারণ এই জমিনটা আমার নয়। এই জমিনে যখন এই কলসি যখন আমি রাখতে যাব, কলসির তলা হলো ভিজা। এই জমিনে রাখার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে কিছু মাটি কলসির তলায় লেগে যাবে। আর এই যে তলায় লেগে গেল, এতটুকু মাটি আমি যদি এখান থেকে নিয়ে চলে যাই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি কেমন করে জবাব দেব? আমি কেমন করে তার জবাব দেবে? এই জন্য আমি কলসিটা মাটিতে রাখতেছি না। কলসির তলা ভিজা হওয়ার কারণে সাইয়েদনা ওমর ফারুক তার শাসনামলে তার বাইতুল মালে, তার রাষ্ট্রীয় খাজানায় গুদামের ভিতরে কিছু খাদ্য চলে আসছে, কিছু খেজুর চলে আসছে, কিছু আপেল চলে আসছে। সেই খেজুর আপেলগুলো তিনি বন্টন করবেন। বন্টন শুরু হয় না, বন্টন রাখ দিয়ে তার ছোট্ট ছেলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে আসলেন।
এসে বাপকে না বলেই করলেন কি, একটা আপেল তার হাতের মধ্যে উঠায় নিলেন। আপেলটা যখন ছোট্ট ছেলে উঠায় নিয়েছে, মুখের মধ্যে না মাত্রই ওমর ফারুক খেপে রেগে গিয়ে ছেলেটার মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে আপেলটা বের করে বলছে, বাজান রাগ করিস না, যা তোর মার কাছে চলে যায়, আপেল তোর খাওয়া যাবে না। ছোট্ট ছেলেটা কান্নাকাটি করে মার কাছে গিয়ে বলতেছে, মা আব্বা আমার মুখ থেকে আপেলটা খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকলেন। ঢোকা মাত্র স্ত্রী বলছেন, স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আপনি মন খারাপ করবেন না, বিচার সঠিক করবেন, ভালো কথা, কিন্তু ছোট্ট এই বাচ্চাটা একটা আপেল নয় মুখে দিয়েছে, সে আপেলটা মুখ থেকে বের করার কি দরকার ছিল? আমরা নয় যে ভাগে আপেলটা পাবো, সে আপেল হতে একটা আপেল নয় কম নিতাম। অযথা একটা সন্তানকে আপনি কাঁদায় ফেলেন, ছোট্ট বাচ্চাকে কাঁদায় ফেললেন। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, মন খারাপ করো না স্ত্রী, সন্তানের দরদ তোমারও আছে আমারও আছে, কিন্তু তুমি কি এটা নিশ্চিত বলতে পারবে এই যে আপেলগুলো বন্টন হয় নাই, এই আপেলগুলো যখন বন্টন করা হবে সবাই যা পাবে আমিও তাই পাবো, কিন্তু বন্টনকৃত আমার ভাগে যে আপেলগুলো পড়বে সে আপেলের মধ্যে ওই আপেলটাকে পড়বে যে আপেলটা তোমার সন্তান মুখে নিয়েছিল না, তা তো আমরা গ্যারান্টি দিতে পারবো না। অতএব বন্টনের আগে কোনো সম্পদ আমি কারো হাতে দিতে চাই না। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন, এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। আসার পরে বউকে বলছেন, বউ আমার শোনো, এই যে মধুটা দিলাম তোমার হাতে, আমার প্রতিবেশী মোট 5 জন আছে, 5 জন প্রতিবেশী সহ আমি সহ 6 জন, এই 6টা ভাগ তোমাকে সুন্দর করে করতে হবে। প্রথমে প্রতিবেশীর হাতে হাতে মধু দিয়ে এসে আমার হাতে আমাদের অংশটুকু তুমি নিয়ে নিবা। এই মধুর বোতল হস্তান্তর করার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, স্ত্রী মন খারাপ করো না, মধু তোমাকে ভাগ করতে দেব না। আস্তে করে মধুর বোতল নিয়ে নিলেন। বলেন তো, বউয়ের হাতে মধু ভাগ করার দেওয়ার দায়িত্ব দেওয়ার পর সেই মধুর বোতল যদি হাতে আবার ফেরত না হয়, খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? শুধু রাগ না, ভালোই রাগ। আস্তে করে, হ্যাঁ, কিছু লাগবে তো নাকি? স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? না, মনে হচ্ছে আপনারা সবাই ফেরেশতা হয়ে গেছে। স্বামী বাচ্চা আছে, হুজুর রাগের মাথায় তালাক দিছে, হুজুর একটা ফতোয়া জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কি ফতোয়াটা জিজ্ঞাসা করবে? আচ্ছা, কেউ কি মহব্বত করে তালাক দেয়? কেউ কি কার বউকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, আমি আর তোমার তালাক দিলাম, এরকম করে কি মহব্বত করে তালাক দেয়? তালাকের সম্পর্ক কি মহব্বতের সাথে না ঘৃণার সাথে? তালাকের সম্পর্ক মহব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। অসংখ্য পরিবার আছে তালাক দিয়া আবার সেই বউ কিনে সংসার করে, মানে জেনার সংসার বানায় ফেলেছে তারা, ঠিক কিনা? ভুল বলছি আমি? ভুল বলছি? এই রাগারাগি আল্লাহ পছন্দ করেন না। কিছু খুনসুটি হয়, কিছু অভিমান হয়, কিছু রাগ হয়, কিন্তু বউকে পিটানো তো সুন্নাতে মুআক্কাদা। সহিহ মুসলিম আসে, এখানে বউ পেটার স্বামী নাই তো নাকি? এত আছে, কাম সারছে। হ্যাঁ, এখানে বউ পেটার স্বামী আছে নাকি? নাই। মান সম্মান আছে না? মনে করবো নাই। যদি থাকেও যত কিঞ্চিত থাকলে আজকের থেকে সংশোধন হয়ে যাবে। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস, একটা দুর্বল হাদিসে কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে একদিন বসা। কয় স্ত্রীর সামনে? 4 স্ত্রী। আচ্ছা, এক স্ত্রী পালা সহজ না 4 স্ত্রী পালা সহজ? হ্যাঁ, একটা। 4 স্ত্রী পালা কি কঠিন না? আসতে করে কঠিন না সহজ? কঠিন। 4 স্ত্রীর সামনে রাসূল বসা। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, কেন কেন আমাদের মধ্যে গন্ডগোল আছে? স্যার যদি বলে আমাকে, কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। বলেন তো, প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না অতি জটিল? অতি জটিল। আমার রাসূল বললেন, শোনো,
তোমরা আমাকে যে প্রশ্ন করছো এটার জবাব আমি আগামীকালকে সকালবেলা দিয়ে দেবো। যাও। চাচাকে ঘরে পাঠায় দিলেন। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা হয়ে গেল, হাতের মধ্যে 8টা খেজুর নিলেন, 2টা করে প্যাকেট করলেন, 2টা করে খেজুর বরাদ্দ করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে 2টা খেজুর মহব্বত করে দিয়ে গেলাম, কিন্তু তোমাকে 2টা খেজুর যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়, সাবধান। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এরকম কথাই বললেন, 2টা করে খেজুর দিলেন। 4 স্ত্রী ঘরে গেলেন, সমান করে হক আদায় করলেন, সুন্দর করে মিষ্টি কথা বললেন। এরপরে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরসা নিয়ে 4 জনই নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। এবার প্রশ্ন করছে, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? ম্যানেজ ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। বিবাহিত জীবন হলো ম্যানেজ করা লাইফ। তাকে বুঝাতে হবে বুদ্ধি বেশি কার, নারীর না পুরুষের? আস্তে কর। এটা কি আমার কথা? কার কথা? আসলে কার কথা? সাক্ষী যদি নিযুক্ত করা হয়, ইসলাম বলে পুরুষ যদি হয় 1 জন, নারী হবে কয়জন? কেন? আল্লাহ তো 2 জন নাও বলতে পারতেন, 1 জনও বলতে পারতেন। আল্লাহ জানেন যে সাক্ষী মেয়েদের কয়জন লাগবে, আল্লাহ ভালো করে জানেন। আমার রাসূল একদিন বলছেন, তোমাদের মধ্যে তোমরা যারা নারী আছো বেশি করে দান করো, তাসাদ্দাক না, তোমরা বেশি করে দান করো। কেন? তোমাদের মধ্যে 2টা ঘাটতি আছে, একটা হচ্ছে ইলমের ঘাটতি, আরেকটা হচ্ছে ইবাদতের ঘাটতি। ইবাদতের ঘাটতি হলো পুরুষরা সারা মাস নামাজ পড়তে পারে, মেয়েরা পারে? আসতে পারে, মেয়েরা পারে। এটা মাফ করে দিয়েছেন কে? কিন্তু লস আছে না নাই? আসতে কয় লস আছে না নাই? সে লস কি আমাদের আছে? সে ঘাটতি আমাদের আছে না? তোমাদের আছে ইলমের ঘাটতি। কেন? মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? রাসূল বললেন, পুরুষ সাক্ষী হলো 1 জন, নারী সাক্ষী কয়জন? 2 জন। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। 10টা কম। দোষ কার? আল্লাহ। আল্লাহর কাছে দোষ, আল্লাহর দোষ। বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে দাম দেবে না তো? মানবে না। বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে মানবে না। শোনেন, আপনার বউ যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় দায়িত্বশীল হোক না কেন, আপনার কাছে আপনার স্ত্রীর কাছে যখন কোনো বান্ধবী আসবে তখন সোজা গিয়ে আগে তার রান্নাঘর দেখাবে। রান্নাঘর দেখে বলবে, বোন দেখো তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে, ঠিক আছে না? আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা প্রকৃতি দিয়েছেন, একটা নেচার দিয়েছেন। পরিচালক হবে নারী না পুরুষ? আসতে বলে, আরো জোরে, আরো জোরে। পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আছে না নাই? কোরআনের সরাসরি আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর পরিচালক পুরুষ হবে। হজে যদি কোনো মহিলা একা যেতে চায় হবে হজ, সাথে কে যাবে? পরিচালক। কে যাবে? পরিচালক। কে যাবে? স্বামী, ভাই, বাবা, চাচা, মামা, ছেলে, ভাতিজা, ভাগিনা, যে কোনো পুরুষকে, তার মহরম একজন পুরুষকে সাথে নিতে হবে, নচেত তার হজের মতো ফরজ ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কি না? তাহলে পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন নারীকে না পুরুষকে? জোরে কোন, নারীকে না পুরুষকে? এখন চালায় কারা? আলহামদুলিল্লাহ। নাকি করতেছেন নাকি? আচ্ছা, নামাজে দাঁড়াবেন আপনি, ইমাম হবে কে? আসতে কে? স্বামী হবে না স্ত্রী হবে? স্বামী হবে। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহুদিকে কথা চলে যায়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ মনে আছে তাদের?
ওমর ফারুকের মতো মানুষ বউয়ের সামনে থেকে যখন মধুর বোতলটা টান দিয়েছেন, বউটার মন খারাপ। স্বামী আমাকে মাইন্ড করলো, স্বামী আমাকে সন্দেহ করলো, আমি ওজনে কম দেব মনে হয়। মনক্ষুণ্ণতা নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, সমান 6টা ভাগ করবা। সমান 6 ভাগে ভাগ করে প্রত্যেক প্রতিবেশীর ঘরে ঘরে একটা করে ভাগ দিয়া তোমার নিজের জন্য একটা ভাগ নিয়ে তুমি আমাকে সর্বশেষ একটা ভাগ আমারে দিয়ে দিবা, সমান করে ভাগ করবা। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার অংশের মধুটুকু নিয়ে সোজা বউয়ের সামনে গিয়ে সালাম দিয়ে বলছে, বউ আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমার প্রতি কোনো সন্দেহ রাখি না কখনো। কারণ আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না প্রস্তুত করো। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার সন্তানদের সকল কিছুর তত্ত্বাবধান করো। তুমি আমার ফ্যামিলির ম্যানেজার, আমি তোমাকে সম্মান করি। তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু তুমি আমার প্রতি যদি সন্দেহ করো, ভুল ধারণা হবে। কিন্তু না, আমার স্ত্রী শোনো, এই মধুর বোতলটা আমি তোমাকে দিয়েছিলাম ভাগ করার জন্য। পরক্ষণেই মনে হলো এই মধুর বোতলটা আমি তোমাকে যদি ভাগ করতে দেই, তুমি সমান ভাগে ভাগ করবে। কিন্তু মধু তো তরল জিনিস, এই তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলেও মধু ভাগ করতে নিয়ে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক মধু তোমার নখের সঙ্গে লেগে যাবে। এই 2-3 ফোঁটা মধু তোমার আমাদের অংশে বেশি আসুক, আমাদের হাতে লেগে থাকুক, এটা আমি মনে নাই চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব নিজেরা না নিয়ে অন্যকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? আসতে বলবেন, এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের ভিতরে, প্রচন্ড শীত, আরব গালফের ভিতরে মাসে বছরে 1 মাস 2 মাস প্রচন্ড শীত থাকে। প্রচন্ড শীতের মধ্যে রাষ্ট্রের কিছু কম্বল তার কাছে জমা হলো, শত শত নয় হাজার হাজার কম্বল। পার্শ্বে কম্বল রেখে সাইয়েদনা আলী থরথর করে কাঁপতেছেন। বলো হলো আলী, পার্শ্বে কম্বল, তুমি বলে প্রথম একজন নাগরিক, ফার্স্ট ক্লাস নাগরিক, প্রথম নাগরিক এই রাষ্ট্রে। এতগুলো কম্বল থাকার পরও তুমি থরথর করে কাঁপতেছো। একটা কম্বল তুমি তোমার ভাগে পাবে, তুমি কম্বলটা নিয়ে গায়ে দাও। তিনি বলছেন, বন্টন হয়েছে নাকি? না, বন্টন হয় নাই। বন্টন হওয়ার আগ পর্যন্ত কম্বল আমার গায়ে দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ। এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয় বলে? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে সাঈদ বিন আমির নামে একজনকে সাইয়েদনা ওমর ফারুক একটা অঞ্চলের গভর্নর করেছিলেন, হিমসের গভর্নর করেছিলেন। হিমসের গভর্নর করে পাঠালেন। 1 বছর দায়িত্ব পালন করলেন। কয় বছর? 1 বছর। সাইয়েদনা ওমর ফারুকের কাছে হিমসের এলাকার লোকজন গিয়ে বলল, ওমর, এমন একজন গভর্নর দিয়েছেন, এটা চলবে না, এটা অচল, আপনি তাকে তলব করুন। আমরা তার গভর্নরের দায়িত্ব আমরা মেনে নিতে পারছি না। তার মধ্যে আমরা বেশ 3 থেকে 4টা দোষ পাচ্ছি। কি কি দোষ বলো তো? সাইয়েদনা ওমর ফারুকের সামনে জনগণ অভিযোগ করলো, 1 নম্বর দোষ হলো প্রত্যেকদিন অফিসে দেরি করে যায়। আচ্ছা, আমি কি শেষ করে দেবো নাকি? এই যে 2-1 করে উঠে যায়, সমস্যা আপনাদের? অসুবিধা না? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু সময় আমিও তো যাব, আমিও তো বাড়ি যাব। শেষটা আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে, কত সময় তো আমরা এদিক সেদিক নষ্ট করে ফেলি। 4 দোকানে বসলে গোটা রাত পাড়ি হয়ে যায়। রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে 3টার দিকে, 2:30টার দিকে ওটা উজু করে তাহাজ্জুদ করে কয়, আল্লাহ আমার দরজা নজির, এরপরে খেলায় বসে। কত সময় আমরা নষ্ট করি। একটু বসেন না, একটু বসেন। হিমসের গভর্নর। নাম্বার 2 হলো সপ্তাহে 1 দিন তিনি অফিসে যান না। নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 3টা অভিযোগ যখন দেওয়া হলো, ওমর ফারুকের কানে যখন সংবাদটা চলে গেল, দ্রুত সংবাদ পাঠালেন, সাঈদ বিন আমির, জনগণ তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ আমার দরবারে দিয়ে গেছে। আমার
দফতরে দিয়ে গেছে, তুমি আমাকে এই প্রশ্নের জবাবগুলো দেবে, আসো তাড়াতাড়ি। সাইদ বিন আমির যখন রওনা দিলেন, খলিফা ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়ালেন। যারা সত্যবাদী, স্পষ্টবাদী, যারা হকের পক্ষে থাকে, তাদের কি কোনো ভয় আছে নাকি? তাদের ভয় শুধু একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তোমার বিরুদ্ধে জনগণ কিছু অভিযোগ দিয়েছে। কি অভিযোগ বলুন, আমাকে শোনায় দেন। নাম্বার 1, তুমি অফিসে দেরি করে যাও, প্রত্যেক দিন তোমার অফিসে যেতে দেরি হয়। সপ্তাহে তুমি একদিন অফিসে যাও না, মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে তুমি অফিসে পড়ে থাকো। এগুলোর কারণটা কি? তুমি এগুলোর জবাব না দিলে তোমার জন্য বড় শাস্তির ব্যবস্থা আছে। সাইদ বিন আমির বলছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, যে অভিযোগগুলো আমাকে দেওয়া হয়েছে, 3টা অভিযোগের জবাব আমি একটা একটা করে আমি আপনাকে দিতে পারবো। কি অভিযোগের জবাব তুমি বলো? নাম্বার 1, প্রত্যেক দিন আমি অফিসে যেতে দেরি করি। এবার তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকদিন অফিসে ঠিক সময়ে যেতে চাই, কিন্তু যেতে পারি না। এর কারণ হলো আমি হিমস নামক প্রদেশের পর একজন গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে একটা চাকর পর্যন্ত নাই, একজন কাজের মানুষ পর্যন্ত নাই। আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেছেন, ছোট ছোট বাচ্চাগুলো আছে। আমার বড় সমস্ত কাজগুলো সারতে গিয়ে হিমশিম খান, তিনি একা সারতে পারেন না। এই জন্য আমার স্ত্রীকে পাশাপাশি সহযোগিতা করতে গিয়ে, রান্না বান্না, কাপড় চোপড় ধুইতে গিয়ে, পারিবারিক কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। এই জন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। ওমর ফারুকের চোখের কোনায় পানি জমে গেছে, কাঁদতেছে। নাম্বার 2 হলো, আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আমি নাকি সপ্তাহে অফিসে একদিন যাই না। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, প্রত্যেক দিন অফিসে যেতাম, কিন্তু একটা দিন যেতে পারি না। আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই একটা কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে আর দ্বিতীয়টা নাই। এই কাপড়টা 6 দিন পরি। 6 দিন পরার পর শুক্রবারে রাসূল বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক পরে তোমরা মসজিদে আসবে। সেই দিন গোসলটা করো সুন্নাত, আমি গোসলটা উত্তম রূপে করি। কাপড় আমার একটা মাত্র কাপড়, ধুইতে দিলে আমি অন্য কোনো কাপড় পরতে পারি না, কাপড়ই তো আমার নাই। সেই শুকায় জুপুরের রাত দিয়া জুমার নামাজ পড়তে যাই। এই জন্য সপ্তাহে একটা দিন আমি জুমার দিন আমি অফিস করতে পারি না। নাম্বার 3 প্রশ্ন হলো, মাঝে মাঝে তুমি অফিসে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকার কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন এমন প্রশ্ন যখন করা হলো, সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলে আমি অসুস্থ নই, কিন্তু একটা কথা মনে হলে পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি সেটা? হুজুর, আপনার প্রিয় সাহাবী, আমার প্রিয় ভাই, সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খুবাইব কি আপনার প্রিয় সাহাবীকে মক্কার কুরাইশরা যখন মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় যখন রাখা হলো, জেলখানায় রাখার পর সেই জেলখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করলে হবে কি? তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে কুরাইশরা, তারা খাওয়ার বন্দোবস্ত করেছেন আমার আল্লাহ তাআলা নিজে। 4টা মানুষ যখন খাওয়া দাওয়া হলো না, আল্লাহ তাআলা জান্নাতের খাবারগুলো তাকে খাওয়ায় দিলেন। কুরাইশরা মনে মনে চিন্তা করলো, খুবাইবকে যদি আমরা বেঁচে রাখি, মানুষ তো দিন গ্রহণ করা শুরু করে দেবে, খাওয়া ছাড়া একজন মানুষ কতক্ষণ বাঁচতে পারে? সেই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা চোখের সামনে সাইদ বিন আমির সেই সময় ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো ইসলাম কবুল করি নাই। আমি সাইদ বিন আমির, আমি নিজের চোখে দেখেছি খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে ধরে আনা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো। চোখের সামনে যখন হাত পা বাঁধা হবে, সেই সময় আমার ওই প্রিয় ভাই খুবাইব বলল, ও কুরাইশরা, তোমরা আমার শেষ ওসিয়ত যদি পূরণ করতে চাও, আমার শেষ একটা ইচ্ছা আছে, সেটা হলো দুনিয়ার কারোর সঙ্গে দেখা করা নয়। আমি একটু ওযু বানাবো, 2 রাকাত নামাজ পড়বো। দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই না। 2 রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়ে আমি আল্লাহর সঙ্গে সর্বশেষ কথা আমি নামাজের মধ্যে বলতে চাই। এই কথা বলে খুবাইব বিন আদি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাউকে আর বলতে হলো না, স্বেচ্ছায় দৌড়ে দৌড়ে
ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলতেছে, খবাইব রে, মানুষ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খবাইব বলছেন, তোমরা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো একটা একটা করে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে একটা দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি খবাইব মনে হয় বাঁচবো না, নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 4টা মাস রাসূলকে দেখতে পাই না। তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে প্রার্থনা করে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে ফাঁসির মঞ্চের দিকে তিনি রওনা দিয়ে দিলেন। এইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতে বলতে সামনে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর দোয়া করছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাইয়েদনা ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছে, হুজুর, খুবাইবের জন্য আপনি সালাম দেন কেন? খুবাইবের কি হয়েছে? রাসূলকে দেখে বলেন, তোমরা কি জানো আমার খুবাইব দুনিয়াতে আর বেঁচে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই সাইয়েদনা আলী বলছেন, ভাই ওমর, সেই খুবাইবকে যখন ফাঁসির মঞ্চে যখন ঝুলানো হলো, ফাঁসি কাস্টে করে নিয়ে 2 হাত 2 পা বাঁধা হলো, আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল, বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটা ছিটকে পড়ে গেল। চোখের সামনে নেজা তরবারি নিয়ে কলিজা বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। এই দৃশ্য যখন নিজের চোখে দেখতে পেলাম, আমি সেই সময় ইসলাম কবুল করি নাই, আমি কোনো প্রতিবাদ করলাম না। কেন? এই চিন্তা মানুষ ইসলাম গ্রহণের পরে, সেই ইসলাম গ্রহণের পরে যখন আমার মাঝে মাঝে যখন খবাইবের সাহায্যের কথা যখন মনে হয়, আমি অফিসের মধ্যে হলেও মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে খবাইব সঙ্গে সঙ্গে সাইদ বিন আবিদকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে, ও সাইদ, বুঝতে ভুল করেছিলাম, ওই হিমসের গভর্নরের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না, আমি সাইদ, আমি তোমাকে সেই জায়গায় আবার পুনর দায়িত্ব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। এটা কি বলেন তো? তাকওয়া। আমার বন্ধুগণ, তাকওয়া কেন অবলম্বন করব? আমি আল্লাহর ভয়টা কেন আনবো? আখিরাতের চিন্তা আনতে হবে কেন? এর মূল কারণ হলো, এই দুনিয়াতে মানুষ কখনো প্রশাসনের ভয়ে, রবের ভয়ে, চিতার ভয়ে, কবরের ভয়ে, প্রশাসনকে দেখে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমরা ভয় করব কাকে? আমরা হুকুম মেনে চলবো কার? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 2 হলো তুমি লক্ষ্য করো নিজের জন্য আগামী দিনের জন্য কি তুমি পাঠাইছো, অর্থাৎ আখিরাতের জন্য তুমি কি পাঠালা, কি প্রস্তুতি নিয়েছো, তার জন্য চিন্তা করো। আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করে। এই কথা একবার না, এক আয়াতে 2 বার। একবার না 2 বার? কবার বলেছেন? 2 বার বলেছেন। মাঝখানে বলছেন আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, ওয়ালতানজুর, একটু নজর দে, একটু তাকায় দেখ, একটু খেয়াল কর আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলা। রাসূলকে একবার প্রশ্ন করা হলো, হুজুর, সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বলেন, যে মরার কথা বেশি স্মরণ করে। ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইসতি'দাদ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া বলেন তো? আল্লাহকে। আল্লাহকে ভুলে যাওয়ার লোক তো নাই মনে হয়। আল্লাহকে ভুলে যায় কখন? মানুষ যখন সে পাপ কাজ করে। পাপ কাজ করা মানে কি? সে কাকে ভুলে গেছে? আসতে বলেন, কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা। আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। এখানে অনুরোধ আসছে, ঠিক আছে, আমি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলে না যাওয়া, এই ভুলে যাওয়ার কথাটা
আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে। আচ্ছা, আমি যে আয়াত ঘন ঘন বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যদি ঘন ঘন হয় বরকত কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই ভুলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমার স্মরণ থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, আমি আল্লাহ আমার স্মরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য কয়েকটা জিনিস আমি তার জীবন থেকে মাইনাস করবো। নাম্বার 1 হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। এই দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না, আরাম পাবে না। হাজার হাজার